কেন্দ্রের E20 জ্বালানি নীতির বিরুদ্ধে বৃহস্পতিবার ধর্মনগরের সরলা পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখালো ডিওয়াইএফআই এর ধর্মনগর মহকুমা কমিটি। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। ডিওয়াইএফআই এর দাবি, দেশের বহু পুরনো ও নন E20 উপযোগী যানবাহনে এই জ্বালানি ব্যবহারে ইঞ্জিনের কর্মক্ষমতা ও রক্ষণাবেক্ষণ ব্যয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। তাই জনস্বার্থে E20 নীতি প্রত্যাহার বা সিদ্ধান্ত স্থগিতের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। মহানগর বিভাগীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে E20 আমাদের দেশের সরকার E20 অর্থাৎ ইথানল মিশ্রিত যে পেট্রোলের যে ব্যবহার, আজকে আমাদের দেশে কোটি কোটি যানবাহন, 4 চাকা থেকে 2 চাকা যানবাহন যে গাড়িগুলো রয়েছে সেগুলো নন E20 গাড়ি। আমরা লক্ষ্য করছি এই যানবাহন E20 মিশ্রিত পেট্রোল ব্যবহারের ফলে অসংখ্য গাড়ি নষ্ট হয়ে যাবে। ফলে আমরা আমাদের সংগঠন ইতিমধ্যে এই দেশের সরকারের যে সিদ্ধান্ত E20 পেট্রোল হটকারী যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে গোটা রাজ্যের সাথে আমরা ধর্মনগরে আজকে আমরা সরলা পেট্রোল পাম্পের সামনে সেই বিক্ষোভ কর্মসূচি আমরা করছি। আমরা আবেদন করছি সরকারের কাছে যে অবিলম্বে এই হটকারী সিদ্ধান্ত, পেট্রোলের সাথে 20% ইথানল যে মিশানো, সেটাকে প্রত্যাহার করতে হবে। এই দাবি নিয়েই আমরা এই সেখানে প্রত্যেকটা যারা বাইক আরোহী, গাড়ি আরোহী সবের কাছে আমরা লিফলেট আকারে সেই বিষয়গুলি আমরা দিচ্ছি এবং সবাই আজকের এই কর্মসূচিকে সমর্থন করছেন এবং যারা গাড়ি এবং বাইক আরোহী ওনারাও আমাদের জিজ্ঞেস করছেন যে এটা ভালো উদ্যোগ এবং আশা করি আমাদের এই বার্তা সরকারের কাছে গিয়ে পৌঁছবে এবং সরকার এই যে ধ্বংসের পথে আমাদের এই দেশের যে শিল্প, পেট্রোলের মাধ্যমে সমস্ত শিল্প, আমদানি থেকে রপ্তানি সমস্ত বিষয় যেটা আমাদের দেশের মধ্যে চলছে, আজকে এর ফলে এই যে E20 পেট্রোল ব্যবহারের ফলে গোটা দেশ ক্ষতিগ্রস্ত হবে। যার জন্য আমরা দাবি করছি যে অবিলম্বে যতদিন পর্যন্ত আমাদের দেশের মধ্যে E20 যুক্ত গাড়ি না আসছে ততদিন পর্যন্ত এই E20 মিশ্রিত যে পেট্রোল, এর থেকে এই ইথানল মিশ্রিত পেট্রোল প্রত্যাহার করতে হবে।